জানো আমাকে সবাই ছোটা ডন বলে, আমাকে সবাই পাড়ায় ভয়ও পায়, আমি সবাইকে চমকে রাখি গো দিদি। আর এরকম ভাবেই সবাইকে চমকাতে থাকবে। তোমার এই ঘটনাটার জন্য কি হলো বলো তো? আমরা পরিবারের প্রত্যেকে কত টেনশনে ছিলাম, দিনের পর দিন এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি সৃষ্টি হয়েছে। আমার আর রাজের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, আমরা একটু একটু করে দূরে সরে গেছি। একটা কথা বলো তো লাভলি, তুমি তো নিজের চোখেই দেখেছো প্রত্যেকে আমাকে ভুল বুঝেছিল। তো আজ যদি আমার আর রাজের মধ্যে সবটা মিটমাট না হতো, তাহলে পারতে তুমি কখনো নিজেকে ক্ষমা করতে? আমি জানি আমি ভুল করেছি দিদি, তাই জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি যা করেছি ভালোর জন্য করেছি। আচ্ছা দিদি, আমি যদি এটা না করতাম তাহলে তোমাদেরকে আলাদা হওয়ার থেকে আটকাতে পারতাম বলো? ভালোর জন্য করেছি। কি ভালোর জন্য করেছিস? বর্ষ তুই বিভীষণ কোথাকারে, ঘরে পা রাখতে না রাখতে লাগানি ভাজানি শুরু করেছিস। আমার ইচ্ছা করছে না। এই ওর গায়ে একদম হাত তুলবেন না, তাহলে কিন্তু আবার অন্য কেস হবে। আচ্ছা আচ্ছা, ওম শান্তি শান্তি শান্তি। মা ঠান্ডা করো, লাভলি যা করেছে আমাদের ভালোর জন্যই তো করেছে। বলছিলাম ওকে ক্ষমা করে দাও, মানে ওই এফার্টটা না দিলে আমার আর শ্রীর ভুল বোঝাবুঝিটা মিটতো না। হ্যাঁ মা, লাভলি তো কারোর ক্ষতি করতে চায়নি, যা হয়েছে তো ভালোই হয়েছে। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। লাভলির জন্যই কিন্তু আমাদের ঘরের লক্ষ্মী বাড়িতে থেকে গেল। এর জন্য আমাদের সবাই লাভলিকে ধন্যবাদ বলা উচিত। একদম। বলছি আপনারা প্লিজ এবার আসুন। এরপরও যদি আপনাদের মনে হয় আমাদের তরফ থেকে একটা লিখিত দরকার, আমি আর রাজ কাল গিয়ে সে লিখিতটা জমা দিয়ে আসবো। প্লিজ আসুন। আর এর মধ্যে আপনাদের তরফ থেকেও আমরা যেন আর কোনো রকম ঝগড়াঝাটি অশান্তির খবর না পাই, ঠিক আছে? চলো। বলছিলাম এইসব তো হলো, মা 20 লক্ষ টাকা পেয়েছি, একটু ভালো খাওয়া দাওয়া হবে না নাকি? হয়ে যা। এই মেনুটা আমি বলছি, আলু পোস্ত, মাটন আর হরির দোকানের বড় বড় রাজভোগ, ঠিক আছে তো? দাদা and Modi! জানো দিদি, আমি আজ খুব খুশি। দাদা যখন ছুটতে ছুটতে ঘরে এসে খবরটা দিল না, আমি তো একেবারে পাগলের মতো হয়ে গেছিলাম। তোমার দাদাকে এতদিন পর হাসি মুখে দেখে আমারও ভীষণ ভালো লাগছে। জানি দিদি, দাদার এই খুশির পিছনে তোমার অনেকখানি হাত আছে। আমি কিছুই করিনি, যা করেছে রাজ নিজেই করেছে। যাওয়ার সময় সেই কি টেনশন, কি হয় না হয় সবার যেরকম হয় আর কি। তবে জানো তো দিদি, আমার দাদুর উপর পুরো বিশ্বাস ছিল। আমি জানতাম দাদা না একেবারে কাঁপিয়ে দেবে, আর দেখলে ঘরে এসে একটা লাভলি খবর দিয়ে দিল। সত্যি দিদি, তোমরা খুব বড় একটা কাজ করছো। মানুষকে অ্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়া কতটা বড় বলো তো? সেটাই একবার ভেবে দেখো তো লাভলি, যে সমস্ত অসহায় আর্ত মানুষদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছে যেতে পারে না, আমরা তাদের কাছে পৌঁছে যাব, তাদের পাশে দাঁড়াবো। হ্যাঁ দিদি, ঠিকই বলেছ। ঠিক সময় মতো অ্যাম্বুলেন্স পেলে আর ঠিক সময় মতো হাসপাতালে পৌঁছে গেলে কত মানুষের প্রাণে বেঁচে যায় বলো তো? আমার মাও প্রাণে বেঁচে যেত যদি সেই দিন অ্যাম্বুলেন্স থাকতো। প্রাণে বেঁচে যেত মানে? তুমি তো বলেছিলে তোমার মা বাড়িতেই আছেন। মা নয় গো, সৎ মা আছে বাড়িতে। সৎ মা? তুমি সৎ মায়ের কথা তো আমাকে বলনি লাভলি। কি আর বলবো দিদি, ওই মহিলার নাম উচ্চারণ করলেই ঘেন্না করে আমার। সে কি, কেন? সৎ মা আর নিজের মায়ের মধ্যে অনেক ফারাক আছে জানো তো। এটা ঠিকই যে সৎ মা অনেক সময় নিজের মায়ের মতোই হয়ে ওঠে, কিন্তু আমার ভাগ্যে তেমনটা হয়নি। তেমনটা হয়নি মানে? লাভলি, কি হয়েছিল তোমার মায়ের?
আমার তখন 10 বছর বয়স, অনেক রাত হয়েছিল, তাই মা আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ ঘুমের মধ্যে মনে হলো যেন বাঘে আমাকে থাবা মেরেছে, আর উঠে দেখি তারপর কি হলো লাভলি? লাফ দিয়ে উঠে দেখি মা কেমন যেন একটা করছে, নিঃশ্বাস নিতে পারছে না, খুব ছটফট করছিল, খুব কষ্ট হচ্ছিল মায়ের। আর তখনও বাবা ফেরেনি। আমি একা বাড়িতে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। আশেপাশে লোকজনদের ডাকলাম, আর আমাদের ওখানে না কারো গাড়িও নেই। যেমন তেমন করে লোকজনদের জড়ো করতে করতে, গাড়ি জোগাড় করতে করতে না অনেকটা লেট হয়ে গেছিল। আর গাড়ি আসা মাত্রই মাকে কোলে নিয়ে বসার সঙ্গে সঙ্গে মা শেষ। লাভলি, এই ছাড়ো ছাড়ো, এদিকে এসো, দাঁড়াও তো, কান্নাকাটি করতে নেই। আচ্ছা দেখো, কারোর মৃত্যুতে তো আমাদের হাত থাকে না, তাই না? যারা চলে গেছে এই পৃথিবী ছেড়ে, আমরা হাজার চেষ্টা করলেও তাদের ফিরিয়ে আনতে পারবো না লাভলি। তবে আজ তোমাকে একটা কথা আমি বলে রাখছি, সব সময় মাথায় রাখবে, মনে রাখবে তোমার মা কিন্তু এখানেই রয়েছে, সব সময় তোমাকে দেখছে। এভাবে চোখের জল ফেললে বড্ড কষ্ট পাবেন কিন্তু, হ্যাঁ বুঝলে? একদম কান্নাকাটি করবে না। আচ্ছা লাভলি, তারপর কি হলো? মানে তোমার বাবা আবার কবে বিয়ে করলে? বছর ঘুরতে না ঘুরতেই বাবা সৎমাকে নিয়ে হাজির হয়ে গেল। আর সেই সৎমা আসার পর থেকেই আমার সাথে একেবারে কুকুরের মতো ব্যবহার করতে লাগলো। শুধু আমাকে দিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল ছোটবেলা থেকে। সত্যি লাভলি, এত কষ্ট তুমি তোমার বুকের মধ্যে চেপেও সারাক্ষণ কি সুন্দর হাসি মুখে থাকো তুমি। সেটাই তবু দিদি, ভেতরে যতই যন্ত্রণা থাকুক না কেন, আমি সবসময় হাসি মুখে থাকি। জানো, আমাকে সবাই ছোটা ডন বলে, আমাকে সবাই পাড়ায় ভয়ও পায়, আমি সবাইকে চমকে রাখি গো দিদি। আর এরকম ভাবেই সবাইকে চমকাতে থাকবে, এই হাসিটা যেন সারাক্ষণ থাকে, হাসি খুশি থাকবে, বুঝতে পেরেছো? গুড। আমি বলেছি না দিদি, পুরো দুনিয়াতে লাভলি এক পিসই আছে, আমার মতো তুমি কাউকে কোথাও পাবে না।